जिंदाबाद सुष्मिता देव जिंदाबाद 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 ममता बंदोपाध्याय जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 अभिषेक बंदोपाध्याय जिंदाबाद 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 जगन भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं तृणमूल कांग्रेस जिंदाबाद 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 तृणमूल कांग्रेस সুনাই সমষ্টির তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা ছিলেন এবং যারা নতুন করে জয়েন করেছে ওদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি গর্ব করি যে সুনাই সমষ্টির প্রার্থী যিনি উচ্চশিক্ষিত এবং ভদ্র সমাজের একজন ব্যক্তিকে আমরা প্রার্থী করেছি এবং প্রতিদ্বন্দ্বিতা হবে এজিপি বিজেপির প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীর সঙ্গে। দেখেন, এজিপি বিজেপি জিতলে সুনাইয়ে বুলডোজার চলবে, আর যদি কংগ্রেসের প্রার্থী জিতে তবে গুলি চলবে। এই পরিস্থিতির মধ্যে আমি মনে করি শাহজাহান লস্কর একজন শিক্ষিত মানুষ, উনি জিতলে সুনাইয়ের উন্নয়ন নিয়ে কাজ হবে, সুনাইয়ের প্রগতি নিয়ে কথা হবে। অ্যাসেম্বলিতে উনি সুনাইয়ের সমস্যাটি তুলে ধরতে পারবেন, বিভিন্ন মিনিস্ট্রির থেকে উনি কাজকর্ম আনতে পারবেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেটা সুনাইয়ের তৈরি হয়েছে, যদি সুনাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়, যদি সুনাইকে উন্নত করতে হয়, তবে আমি মনে করি এজিপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হবে। আর কংগ্রেস, যে কংগ্রেস সকালে আমরা দেখতে পারি কংগ্রেস আর রাত্রে বিজেপি, এই ধরনের কংগ্রেসকে পরাজয় করতে হবে। কংগ্রেসে যে আস্থার জায়গাটা স্বাধীনতার আগের থেকে তৈরি করেছিল পণ্ডিত নেহরু, ইন্দিরা গান্ধী, আবুল কালাম আজাদ, ফখরুদ্দিন উলি, কিন্তু আজকে আমরা কি দেখতে পেরেছি যে সেই কংগ্রেস নেই। মানুষ কংগ্রেসকে ভোট দেয় আর জিতার পরে ওরা বিজেপিতে চলে যায়। আর আমি আজকে বলে দিলাম যে প্রতিদ্বন্দ্বিতা যে হচ্ছে, যদি আসল কংগ্রেসের সিদ্ধান্ত মেনে কেউ রাজনীতি করে একজনই করবেন, মমতা কংগ্রেসের ক্যান্ডিডেট শাহজাহান ভাই, আর বাকি দুজন যে মাঠে আছে, কেউ রাস্তাঘাটের কথা বলছে, কেউ বলছে আমি ব্রিজ করেছি। আরে বেঁচে থাকলে তো রাস্তায় হাঁটবেন, যখন বুলডোজার চলবে তখন এজিপির প্রার্থী কি করবে? চুপচাপ বসে থাকবে হেমন্ত বিশ্ব শর্মার পায়ে। আর কংগ্রেসের যিনি আছেন উনি তো এনআরইজিএস এর টাকার হিসাব দিতে পারছেন না, তো উনি আগামী 5 বছর ব্যবসা করবেন, এছাড়া আর কিছু হবে না। আমি সুনাইবাসী বলছি, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে একটা বিকল্প দল হিসাবে আপনাদের সুন্দর সুযোগ করে দিয়েছে ভোটের জন্যে। আমাদের চিহ্ন জোড়া ফুল, আশীর্বাদ রাখবেন, আর মমতা ব্যানার্জির জন্যে আশীর্বাদ দোয়া করবেন। উনি 4 বারের মুখ্যমন্ত্রী হয়ে বেঙ্গলে রাজত্ব করবেন এবং আসামের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আচ্ছা দিদি, গত লোকসভা নির্বাচনে সুনাইয়ে ইউডিএফ সমর্থন করেছিল আপনাদের তৃণমূল প্রার্থীকে, তারপরও সামান্য ভোট পেয়েছে বর্তমান এজিপি ক্যান্ডিডেট। দেখেন, আমি তো নিজেই কনফিউজ হয়ে গেছি, সুনাইয়ে কে এজিপি, কে বিজেপি, কে কংগ্রেস, কে ইউডিএফ, 3-4 বার দল বদলেছে দুইজনই প্রার্থী, ঠিক আছে। আর আমি একটা কথা বলি, বদরুদ্দিন আজমল সাহেবের সঙ্গে যে ব্যবহার 2024-এ হাইলাকান্দি করিমগঞ্জের জনতা করেছে, এটার পরে তো AIUDF-কে নিয়ে আমার কিছু বলার নেই। আর দেখেন, আসামের রাজনীতিটা এই জায়গায় গেছে যে কেউ AIUDF-কে বিশ্বাস করে না, কেউ কংগ্রেসের প্রার্থীকে বিশ্বাস করে না। আর দেখেন, যে AIUDF-কে শেষ করেছে, যে ব্যক্তিটা AIUDF-কে ধ্বংস করেছে, ও এখন সুনাইয়ের প্রার্থী হয়েছে, এজিপিকে ধ্বংস করবে উনি নেক্সট 2 বছরের মধ্যে। এটা আমি আজকে ঘোষণা করলাম। তেল সংকট এবং গ্যাস সংকট রয়েছে, দেখেন, যুদ্ধর কারণে যে তেল এবং গ্যাসের সংকটটা হয়েছে, প্রধানমন্ত্রীকে উচিত ছিল এখানে সেখানে নির্বাচনী সভা না করে এইটাকে সামাল দেওয়া, কিন্তু কোনো রকমের পদক্ষেপ উনি সঠিকভাবে নিতে পারেননি। এবং গ্যাস, ডিজেল আর পেট্রোল, এই যে যুদ্ধর কারণে যে প্রবলেমটা হয়েছে, এটা হলো মোদিজির বিফল বিদেশ নীতি। উনি একবার গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে গলাগলি করে, একবার উনি গিয়ে নেতানিয়াহুকে গলাগলি করে, একবার দুবাই গিয়ে দুবাইয়ের কি বলে এদেরকে শেখকে গলাগলি করে, কিন্তু এগুলো গলাগলি করে কিছু হয়নি।
আজকে জনতার জন্য গ্যাস সিলিন্ডার নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, তো এইগুলা প্রত্যেকটা বিভিন্ন আন্তর্জাতিক স্তরে গিয়ে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারদের গলাগলি করে আমাদের লাভটা কি হলো? কোনো লাভ হয়নি। আচ্ছা